স্পিকিং আমি ছোটবেলা থেকে অনেক স্পন্টেনিয়াস, অনেক লাফালাফি করে সেই আমার জীবনের এই বয়সটাতে এসে আই মেন্ট কারিনা। আমার কাছে মনে হচ্ছিল শি ইজ মাই সোল। এবং আমরা দুজনে অনেক এক্সপ্রেসিভ, আমরা দুজন অনেক বলতাম, দুজনকে পছন্দ করি এবং আমরা কিন্তু চিঠিও লিখতাম। কারিনা আমাকে আমার কোন জিনিস পছন্দ, কোন জিনিস অপছন্দ ও সব জানতো। করলে আমাকে চিঠিতে সুন্দর করে লিখে দিত। আপনি সামনে চলে আসেন তো। প্রত্যেকটা জিনিস আর একটু সামনে আসেন তাহলে। আমার কাছে মনে হয় আমি কারিনা এই জিনিসটা অনেক মিস করবো, কারণ ওর মতো করে কেউ আমাকে এত প্রশংসা করতো না। থাকে না আমরা যখন একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অনেক হিংসার জায়গা থাকে, অনেক বিদ্বেষের জায়গা থাকে, অনেক। আমার সাকসেসে কারিনার পেজে কি হচ্ছে, কারিনার মাথা ব্যথা নেই, ওর পেজে ফলোয়ার কমে যাচ্ছে, ওর ভিউ হচ্ছে, মাথা ব্যথা নেই। আমার কোনো ভিডিও যদি হিট হয় ও আমার থেকে বেশি খুশি। সো ভাই এত পিওর মানুষ পাওয়া অনেক টাফ, অনেক টাফ। এরকম মানুষ পাওয়া যায় না যে এত পরিষ্কার মনে থাকে। সো ইটস মাই প্রিভিলেজ দ্যাট আই গেট টু নো আ পারসন লাইক হার। আমি সারা জীবনে আমার যদি কোনো অর্জন থাকে তার মধ্যে সবচেয়ে বড় অর্জন কারিনা আমার বান্ধবী ছিল, কারিনা আমাদের বান্ধবী ছিল। কারণ ওর মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের বিষয়। আফসোস নাই ভাই, কারিনার সাথে গত 6টা বছরে আপনি যদি বলেন আমারও আফসোস নাই, কারিনারও আফসোস নাই। আমরা যা যা করতে চাইছি, আমরা কক্সবাজার ঘুরছি, আমরা দেশের বাইরে ঘুরছি, আমরা বন্ধুরা আড্ডা দিছি, আমরা কখনো মন খারাপ করে গাড়িতে কাঁদছি, আমরা বিভিন্ন ব্যাপারে। যদি কোনো আফসোস থাকে, আফসোসটা এইটাই যে আই উইশ আমি কারিনার সাথে আমার জীবনের শুরু থেকে দেখা হইতো। আমার জীবনে এত বছর পরে কেন দেখা হইলো, দ্যাটস দ্য অনলি আফসোস আই হ্যাভ। আর কোনো আফসোস নাই ভাই। থ্যাংক ইউ সো মাচ। স্মৃতি মনে পড়ে কিনা? স্মৃতি ভাই কারিনার সাথে আমার যে 6-7 বছরে প্রত্যেকটা আমার এখন ফেসবুকে মেমোরিজে প্রত্যেকদিন কারিনা নিয়েই আসে। আমার প্রত্যেকদিন ওর সাথে কথা হতো। তো স্মৃতি বলে আসলে একটা বলা যায় না। ওর অ্যাজ এ হিউম্যান বিং ওর পুরো জিনিসটাই আসলে মেমোরেবল, পুরো জিনিসটাই স্মৃতি। আপু সর্বশেষ কি বলেছিল কারিনা আপনাকে, বা আপনি কি বলেছিলেন? সর্বশেষ আমরা ওর বাসায় যাই, আমি আর রেজা, আমরা 2 ফ্রেন্ড মিলে যাই। ও খাটের উপর বসা ছিল, খাটের উপর বসা ছিল, ও ভাত খাচ্ছিল। তো ওর জ্বর ছিল, তো আমি আর রেজা ওকে গেছি, বিকজ আমরা ওকে বলতেছিলাম কারিনা চলো হসপিটালে, চলো হসপিটাল চলো, জ্বর তো ভালো হচ্ছে না। ও আমাকে ভাইয়া ও সবচেয়ে ভালো কেন আমরা ওর অসুখটা টের পাইনি জানেন, কারণ ও হাসি মুখে সারাটা জীবন কাটাই দিচ্ছে। অসুখের মধ্যে তখন আমাদের সাথে যোগ করতেছে, বলে কেন তোমরা কি আমাকে হসপিটাল নিয়ে কমিশন পাবা, আমাকে কেন নিতে চাচ্ছ? আরে আমি ভালো আছি, তোমরা জোর করে না তো। প্রাইমাসি চলো হ্যাং আউটটা আমরা হসপিটালে গিয়েই করি, ভালো লাগবে। বলে না আমার হসপিটাল পছন্দ না। সো আপনি বুঝেন একটা মানুষ তখন কিন্তু সিভিয়ার অসুস্থ, কিন্তু ওই টাইমে ও এমনভাবে বলতেছে যার কারণে আমরা টেরও পাইনি যে ওর এই এত বড় অসুখ হয়েছিল। বিকজ আমরা আসলে নিজেরা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে, আপনি আমাকে বললে আমারও হাজার রোগ বালায়। সো আমরা নিজেদের ব্যাপারে এত অসচেতন। কারিনা ওয়াজ আ বিগ অ্যালার্ম ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমরা যে বারবার সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে ফুচকা খেয়ে হয়েছে, মদ খেয়ে হয়েছে, কারিনা স্ট্রিট ফুড অতটা খাইতো না। স্ট্রিট ফুড যদি কেউ খায় এটা আমি খাই, আমি অনেক স্ট্রিট ফুড খাই। কারিনা আর অ্যালকোহল, আই উইশ কারিনা কোনোদিন ওয়ান ড্রপ অফ অ্যালকোহল কেন, বিকজ এটা আমার ক্ল্যারিফাই করার ইচ্ছাও ছিল না। কারণ কারিনাকে আমরা যারা চিনি কাছ থেকে আমরা জানি, বিকজ আমরা এভাবেই আমরা হাসি খুশি মানুষ জীবনযাপন করতাম, আমরা এটাই খুশি থাকতাম। আর মানুষজন যে নিজেদের মতো করে স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছেন, সো প্লিজ হেপাটাইটিস কেন হয় একটু জেনে আসেন। হেপাটাইটিস খাবার থেকে হয়, পানি থেকে হয়। সো প্লিজ একটু কশাস হন, একটু কেয়ারফুল হন সবাই ফুডের ব্যাপারে, খাবারের ব্যাপারে। আমরা অবশ্যই আমাদের বাইরে খাইতে হতো, বিকজ আমরা এত বাইরে কাজ করতে হইতো, আমরা তো সবসময় টিফিন ক্যারি নিয়ে চলতে পারতাম না। আপনি হেলদি খাবার অপশন, আমরা তো বিশ্বাসই করে ভালো রেস্টুরেন্টে খেলে ভালো ফুড খাবারই আমাদের সার্ভ করে। বাট আই ডোন্ট নো কতটুকু সার্ভ করছে, বিকজ কারিনা কিন্তু কখনো এত মানে সস্তা জায়গায় বের করে ও খাওয়াটা পছন্দ করতো। আমরা সবাই খাওয়া পছন্দ করি। ঢাকা শহরে বিনোদনের এত অভাব ভাই, আমরা অনেক মুভি দেখতে গেছি, আমরা অনেক বিভিন্ন জায়গায় টগি ওয়ার্ল্ড এই জায়গায় খেলতে গেছি। বাংলাদেশে এখন আপনার বিনোদনের অভাবটা কোথায় জানেন, আপনার গিয়ে রেস্টুরেন্টে খাইতে হয়। তো এখন আপনার যতই এখন ভিডিও বানান, মানুষ স্টেথোস্কোপ গলায় দিয়ে এসে লিভার নিয়ে কথা বলতেছেন, ফুচকা নিয়ে কথা বলছে, যারা জানেন না তারা এটা নিয়ে বলেন না। প্লিজ সচেতন করলে সবাইকে সচেতন করা দরকার। কারিনার এই চলে যাওয়াটা ইজ আ বিগ অ্যালার্ম ফর অল অফ আস, যে আমাদের এভরি 6 মান্থসে 1 বছরে আমাদের আসলে বডি চেক আপ করানো দরকার, বিকজ কোন রোগ কখন বাসা বেঁধে থাকে আমরা জানি না। সো ইটস বেটার আগে থেকে প্রিকশন নেওয়া। এটাই আসলে একটা লার্নিং আমার জন্য। থ্যাংক ইউ।